إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه সম্মানিত মুমিন মুসলিম ভাইরা আমার, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে আমার সংক্ষিপ্ত সময় আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য ও মৃত ব্যক্তির গোসল, দাফন কাফন, জানাজা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসলিম ভাইরা আমার, উল্লেখিত বিষয়ের উপর বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে বিবৃতি একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, এদেশের মাটিতে হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। যখনই কোনো মানুষ শরীয়ত তদন্ত করে চূড়ান্ত হক বলতে চায়, তখন সমাজ তা মেনে নিতে পারে না। সমাজ মনে করে আমরা যা মানছিলাম এটাই আমাদের কাছে করণীয় ধর্ম, আমরা নতুন কি করে মেনে নিতে পারি। সমস্ত দূরের কথা, যিনি পৃথিবীর সবচেয়ে বড় মহামানব ছিলেন, যিনি পৃথিবীর সবচেয়ে বড় পথের মানুষ ছিলেন, তারপর তাকে মেনে নিত। তাই একটি বাস্তব বিবরণ আপনাদেরকে শোনাই। সুমাইতে উসাইর দেশের বাদশা ছিলেন। তিনি ছিলেন স্বৈরাচারী বদমেজাজি অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা শোনো, সুমামাকে নিয়ে আসো। সুমামাকে নিয়ে আসার পর মসজিদে কুড়িতে বাধা হলো। মসজিদে কুড়িতে বাধার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামাকে বলল, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকুল তাকুল জাদামি ওয়াইক দুনিয়া কুরিমালা শাকরি ওয়াইক তুরিদুল মালবাতুকা। আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, সাথে যদি পয়সাটা প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? দ্বিতীয় দিন এইভাবে বলেন, তৃতীয় দিন এইভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। লোককে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে মনে বলছে, আমি তারই মসজিদের দ্বিতীয় কথা, আমি তাকে বলছি আমাকে হত্যা করে রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আমি ঘৃণা করতাম এই মক্কা শহরকে, এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শহর মক্কা শহর। আমি ঘৃণা করতাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রাজিসুম মিন আমালি শাইতান ফাসতানাবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, মুক্তির রাস্তায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই ধরনের নোংরা বড় বড় অসভ্য কাজ থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশারিবুল খামর ওয়া মিয়াতু তাহারাম। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে না, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু হারামাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তাই এক শ্রেণীর মানুষদের মধ্যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, তাদের উপরে জান্নাত হারাম। দুই, ওয়া রান্নাতুন নাসাই, পুরুষের বেশধারী মহিলা যারা পুরুষের সাথ করে, পুরুষের মতো মাথা চুলকাবে, পুরুষের মতো চলাফেরা করে, তাদের উপরে জান্নাত হারাম। তিন,
তাই আল্লাহ কিন্তু তার সমস্যা ওই দায়ের ভিত্তিতে তার পরিবারের অত্যাচার রাখে, পরিবারের গৃহের কোনো সুযোগ দিয়েছে, সে জান্নাত দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, নেশাদার উপর কি কি দ্রব্য হতে পারে? বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ফুল, এগুলো কি নেশাদার দ্রব্য? জি, এটা নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, এরকম হারাম। আপনাদের যদি 100 জর্দা খেয়ে দেওয়া হয়, আপনার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য যেসব জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, এরকম হারাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এগুলো নেশাদার দ্রব্য, এগুলো থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, তিনি ভাইরা আমার, এই নেশাদার দ্রব্য হচ্ছে সব পাপের মূল। এই নেশাদার দ্রব্য হচ্ছে সব পাপের চাবি। এই নেশাদার দ্রব্য হচ্ছে সব পাপের মা। কেন জানেন? এই নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন, তাহলে আপনি আপনার বাবা মাকে গালি দিবেন, এলাকার প্রতিবেশীকে গালি দিবেন, তার সাথে ভালো আচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলো, তিনি এই কথা বলেছেন না, এই কথা বলেন, সত্য হলো তর্ক যদি ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে ঘর নিয়ে দেবে। দুই, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে মাঝামাঝি একটা ঘর নিয়ে দেবে। তিন, কেউ যদি তার চারজন চরিত্র ভালো করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সর্বস্তর প্রথম স্তরে জান্নাতের মেহমান। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি ভাইরা আমার, এই নেশাদার দ্রব্য যা আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে নষ্ট করে, কেন আমরা এটা পান করব? কেন পান করবো আমরা? আজকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর উপর আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আপনারা তো জানেন না কবর কত ভয়াবহ জায়গা, কিয়ামত কত ভয়াবহ জায়গা, জাহান্নাম কত ভয়াবহ জায়গা। এগুলো যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে এভাবে মানুষের সাথে অন্যায়ভাবে অস্থির কথাবার্তা বলে নিজের জীবনটা ধ্বংস করিও না, এবং এই নেশাদার দ্রব্য পান করে নিজের জীবনটা ধ্বংস করার চেষ্টা করি। কবর যত জটিল, কিয়ামত তত বেশি জটিল। কিয়ামত যত জটিল, জাহান্নাম তত বেশি বেশি জটিল। আমরা যদি কবর সম্পর্কে কিছু জানি, কিছু বুঝি, তাহলে আমরা এই নেশাদার দ্রব্য পান করবো না, এবং আমরা সবসময় ভাষা অবস্থান করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ থেকে বাঁচার উপায় কি? এক কথা বললে ভালো কথা বলবো, আর একটা বন্ধ রাখবো। দুই জরুরি পরিস্থিতি বা ভাষাতে বের হওয়া, তিন পাপ থেকে বাঁচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ওলাদ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর বই কাফিররা তাদের জাহান্নামে যেতে অসম্ভব। মনে রাখবেন, যে যেখানে আছেন বসে আমার সাথে আমার দিকে এখানে চেয়ে থাকবেন, মনে করবে এক একটা বাপদের বলে এক করতে হচ্ছে বেশি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা আমার, 4 শ্রেণীর মানুষের কবর শাস্তি হবে না। তাই 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা ফতিহাত সূরা ভুল করে, তার কবর শাস্তি হবে না। 2, পেটের ব্যথা কেউ যদি মারা যায়, তার কবর শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিন মারা যায়, তাহলে তার কবর শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়, তার কবর শাস্তি হবে না। আমরা তো মূলত দেখি বাংলাদেশে গোটা পৃথিবীতে সবাই শহীদ, অথচ এরা শহীদ সাসপেন্ডের মানুষ হয়ে আমাকে চেয়ে থাকবে। এক, কেউ যদি মহামারী কলেরায় মারা যায়, সে হচ্ছে শহীদ। 2, কেউ যদি পেটে ব্যথায় মারা যায়, সে হচ্ছে শহীদ। 3, কেউ যদি মাথা ব্রেনের টিউমার হয়ে মারা যায়, সে হচ্ছে শহীদ। 4, কেউ যদি আগুনে করে মারা যায়, সে হচ্ছে শহীদ। 5, কেউ যদি পানি দিয়ে মারা যায়, সে হচ্ছে শহীদ। 6, কেউ যদি উপর থেকে করে মারা যায়, সে হচ্ছে শহীদ। 7, কোন মহিলা যদি বাচ্চা প্রসবের সময় মারা যায়, সে হচ্ছে শহীদ। এবং যেসব মহিলাদেরকে যারা বাচ্চা প্রসব করানো হয়, এরা কি শহীদ? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কেন? তারা অবস্থান পরিবর্তন করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি থেকে ভাইরা আমার, এই নেশাদার দ্রব্য যা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, এই নেশাদার দ্রব্য যার কারণে আমরা নিজের বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি। 3 শ্রেণীর মানুষের জন্য দুর্ভাগ্য। 1 শ্রেণীর মানুষ হচ্ছে রমজান মাস গেল, সে খাওয়ার উপরে বা পছন্দ করতে বন্ধ নয়, তার জন্য দুর্ভাগ্য। 2,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার জন্য দুর্ভাগ্য। তিন, পিতা-মাতা তার দিল, তার সাথে ভালো আচরণ করে পাপ পূজা করতে পারলো না, তার জন্য দুর্ভাগ্য। বাপ মা পিতার আপনার সবচেয়ে বড় মাধ্যম, বাপ মাকে মেনে চলতে হবে। কেউ যদি তার চরিত্র ভালো করতে পারে, মানুষের সাথে সদা নম্র আচরণ কথা বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যদি বয়স 70 বা 80 থাকে, এটা আল্লাহ কেটে তার বয়স আরো বেশি করে দিবেন, 100 করে দিতে পারে। কেউ যদি তার নম্র আচরণ করতে পারে, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে পারে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে, তাহলে তার বয়স বেশি হয়ে যাবে। এবং কেউ যদি তার চরিত্র ভালো করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাবেন। এবং কেউ যদি তার চরিত্র, তার চলাফেরা সবকিছু ভালো করতে পারে, তার এই যে দ্বিতীয় সম্মানিত মসজিদের তিনি ভাইরা, এই যে মোবাইল জানেন মোবাইলের উপর নাম কি? মোবাইলের উপর নাম হচ্ছে জাদু, মোবাইলের উপর নাম হচ্ছে ধ্বংস। এটা আশীর্বাদ যত, ভবিষ্যৎ তার চেয়ে বেশি। এই মোবাইলের জন্য আজকের ছেলেমেয়েগুলো যারা দেখে দেখে জীবনটা ধ্বংস করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের জানা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জানা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জানা হচ্ছে পা দিয়ে চলা, অন্তরের জানা হচ্ছে পরিকল্পনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জেনায় লিপ্ত হবে তাদের উপর 4টা বিপদ নেমে আসবে। এক, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশ ছিল না, ডাক্তার চেনে না। 3, তার জীবনে নিঃস্বতা নেমে আসবে, দরিদ্রতা নেমে আসবে, তাকে ভিক্ষা করে দিতে হবে। 4, তার কথা না আল্লাহের অনুকূল হবে না। জানা ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরিচে তুমি বাসা ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ করে ক্ষমা চাও, ও আতুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। মহিলাটা আল্লাহ তিনবার জার করবে, ফের আবার বলতে চান, আপনি আমাকে পবিত্র করুন, আমার পেটে অবৈধ সন্তান। ঠিক আছে যাও, যেদিন সন্তান হবে সেদিন আসলে বিচার করে দিন। সন্তান কোথায় আসে, আসার পরে ঠিক আছে বাচ্চাকে নিয়ে যাও, 2 বছর দুধ পান করো, 2 বছর দুধ পান করার পর আবার আসে, তোমার আসলে স্বাভাবিক সাহায্য শোনো বলে একদম মাটি নিয়ে যাবো। পুরুষকে মাটি খুব বরাবর যুক্ত হবে না, মহিলাকে খুব বরাবর যুক্ত হবে। তখন মহিলাকে অর্ধেকটা শরীর মাটিতে ঢুকে সবাই জোর জোরে পাথর নিক্ষেপ করছে। খালিদ বিন ওয়ালিদ পাশে ছিল, একটা পাথর মহিলাটার মুখে জোরে এত জোরে মেরেছে, মুখটা ফেটে খালিদের গায়ে রক্ত করে চিৎকার করে লাগলো। এবং খালিদ বলল, ছি ছি ছি, একজন জেনারেল গায়ে রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল খালিদ বলল, খালিদ তুমি থামো, এই মহিলা আল্লাহ দরবারে এত বেশি কান্নাকাটি করেছে, এই মহিলা আল্লাহ দরবারে এত বেশি তওবা করেছে, এই যে বড় পাপী যদি আল্লাহ দরবারে কান্নাকাটি তওবা করে ক্ষমা হয়ে যাবে। খালিদ এই মহিলা পাপ ক্ষমা হয়ে যাবে। বিবাহ করার পর যারা জেনায় লিপ্ত হবে তাদের তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই। এদেশের মাটিতে লাখো দুলাভাইকে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যারা শিল্পের সাথে জেনায় লিপ্ত হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যারা ব্যবসার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো যুবককে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পর অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসলিম ভাইরা আমার, এই জেনা জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কেন মোবাইলে এভাবে জেনা, জীবনটা এইভাবে নষ্ট করার কি প্রয়োজন আছে তোমার? সবসময় বাসা অবস্থান করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, সবসময় সত্য কথা বলো, রাজনৈতিক ব্যবসা বাণিজ্য করো, আহল বলবে বাসায় থাকো, ইনশাআল্লাহ জান্নাত হবে। নিরাশার কিছু অত্যন্ত ভয়াবহ। কবর সম্পর্কে যদি আসি, কবর, কিয়ামত, জাহান্নাম, এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত মসজিদের মুসলিম দিদি ভাইরা আমার, এই নেশাদ্রব্যের উপর আমাদের শরীরকে নষ্ট করে দেয়, কেন আমরা এটা বাদ করবো? আজকেই আল্লাহর কাছে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহর কাছে ফিরে যেতে চাই। জিন্দেগিতে আমি এই বিজ্ঞাপন করতে নেশাদ্রব্য পান করবো না। কেউ যদি নেশাদ্রব্য পান করে, আল্লাহ তাআলা যদি তওবা না করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। আমরা সালাত আদায় করছি, আমাদের এই নেশাদ্রব্য কোনো সালাত হবে না। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, কেউ যদি নেশাদ্রব্য পান করে, আল্লাহ তাআলা যদি তওবা না করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। আজ থেকেই তওবা করতে হবে। আমরা
জিন্দিগি তার এই পীড়িতা মূল্যতা আমরা সালাদ আদায় করি, সালাদের মধ্যে আল্লাহকে আমরা কাছে পাই। সালাদ দিয়ে আল্লাহকে যত টাকা দেয় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত টাকা দেয় না। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। নম্র আচরণ আছে যা আল্লাহর আছে তা, নম্র আচরণ নেই যা আল্লাহর নেই তা। যাদের সততার নম্র আচরণ আছে সেই মানুষটার সাথে সবসময় আল্লাহ থাকে। যার মুখের মাঝে সব নম্বর পর প্রতিবেশীর সাথে গালিগালাজ করে, প্রতিবেশী ছেলের সাথে মারামারি করে, তার কথা আপনারা শুনবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ আমাদেরকে সত্য বুঝা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা আমার, যে বিষয়টা নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব সেটি হচ্ছে মৃত ব্যক্তির গোসল, দাফন কাফন, জানাজা। এটা আমাদের শরীয় সমস্ত অনুযায়ী সই হাকিকাত ভাবে হচ্ছে কিনা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা একদিনে আমার দিকে চেয়ে থাকবেন। লোকটি মারা গেল, তাকে সুন্দর করে সাদা কাপড়ে ঢেকে দিতে হবে, এ কথাই ঠিক। এবং লোকটি মারা যাওয়ার সাথে সাথে মুখটা কেবলামুখী করা, এরই নাম বিধান। লোকটি মারা গেছে, সুন্দর করে তাকে সাদা কাপড়ে ঢেকে দিতে হবে, এ কথাই ঠিক। তারপরে কি করবেন? তারপরে নিয়ে চলে যায় গোসলখানায়। গোসলখানার নিয়ে যাওয়ার পূর্বে লাশটিকে তার পেট থেকে কেটে পেশাব পায়খানা বের করা বিধান এবং তার বক কাটা, নখ কাটা বিধান। কেন? যখন তার শ্বাস ছিল তখন এগুলো জায়েজ ছিল, এখন শ্বাস নেই, এই জন্য এগুলো জায়েজ নয়। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা আমার, লাশটিকে সুন্দর করে গোসল দিতে হবে। প্রথমে ওযু দিয়ে গোসল, ওযু দিতে হবে, সুন্দর করে নামাজের অভিমত ওযু দিতে হবে। এবং পুরুষকে পুরুষ গোসল দিবে, মহিলাকে মহিলা গোসল দিবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারে, স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি যদি আমার আগে মারা যান আমি আপনাকে গোসল দেব। পুরুষকে পুরুষ গোসল দেবে, মহিলাকে মহিলা গোসল দেবে, এটাই চূড়ান্ত, এর বিকল্প কোনো কথা নেই। প্লাস্টিকের খাটের উপর শোয়ার পরে সুন্দর করে পানি দিবেন। এখন তো সাবান আছে, সুন্দর করে শরীরটা ভালো করে ডান পাশে কাটা পরিবর্তন করে বাম পাশে করে শরীরটা ভালো করে ডলে ঝকঝকে করে একবারে গোসল দিতে হবে, এর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। গোসল দেওয়ার পরে তাকে সুন্দর করে নিচের সাদা কাপড়টা দেওয়া, তিনটা পুরুষ ও নারী তিনটা কাপড়, যারা বলেছে পুরুষের তিনটা মহিলার পাঁচটা, এ কথা ঠিক নয়। পুরুষ ও নারীর তিনটি কাপড়ে, এ কথাই ঠিক। কাপড়টা ছোট হলো বড় কথা নয়। সুন্দর করে লাশটি দেখে ডান কাপড়টা বামের উপরে দিয়ে, বামটা ডানের উপর দিয়ে সুন্দর করে রাখবেন। এখন কি করবেন? এখন চলে যায় জানাজা। জানাজার পূর্বে লাশকে রেখে যে কোনো ধরনের বক্তব্য দেওয়া বিধান, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এর একটা কথা বলতে পারে যে লাশের কোনো ঋণ আছে, মানে ঋণ থাকলে জানাজা হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। লাশটিকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য দেওয়া বিধান। এভাবে নেতা নেত্রী চেয়ারম্যান মেম্বার লাশকে সামনে রেখে বক্তব্য দিবে, আপনারা কিছু বলবেন না, এই কথা এই জন্য আপনাদের বিচারের কার্যকলাপে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাস্টে
লাশটিকে সামনে রেখে জানাজা সানা পড়া লাগবে না। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো জানাজা। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা আমার, এখন কি করবেন? এখন লাশটিকে আমরা কবরস্থানে নিয়ে যাব। আরেকটি কথা, আমরা জানি যে এখানে আমার দাদা মারা গেছে, এটা আমরা জানি মূলত কবর, ঠিক আছে, এটা আমরা মূলত কবরে মনে করি, অথচ এটা কবর নয়। কবর যদি কবর হয়, যারা আগুনে পড়ে ছাই হয়ে গেল তাদের কবর কোথায়? কবর যদি কবর হয়, যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর যদি কবর হয়, যাতে আগুনে পড়ে শরীরটা একবার ক্ষত বিক্ষতের কোনো বিষের মতো ছাই হয়ে গেল তাদেরকে আমরা কোথায় কবর দিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময় আছে। এই দীর্ঘ সময়টার নাম আরবিতে বলে আলামে বারজাখ, আত্মার জগৎ। এই সময়টা নামে কবর। এখন যারা কবরে আছেন, যারা জান্নাতে আছেন, তারা এখন ঘুমন্ত অবস্থায় আছেন। যারা জাহান্নামে আছেন তারা অনেক বছর বছর যুগ ধরে জাহান্নামে আছে। যখন ওরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই মারা যাব, তখন ফেরেশতারা যারা জান্নাতে তাদেরকে ডাকবে। তখন তারা বলবে, আমরা তো এখনই ঘুমাই দিয়েছি না, এখন আমাদের যারা জান্নাতে আছে তারা সবাই ঘুমন্ত অবস্থায় আছে। এবং যারা মারা গেছে, যারা হিন্দি, ইংলিশ, আরবি, ফার্সি, উর্দু যে কোনো ভাষায় শিখুক না কেন, মরার পর সবাই আরবি ভাষায় কথা বলবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা আমার, জানাজা শেষ হয়ে গেল, এখন লাশটিকে আমরা গুরুস্থানের দিকে নিয়ে যাব। গুরুস্থানের দিকে নিয়ে যাওয়ার পর আপনার যদি কাঁধের মধ্যে ব্যথা হয়, আপনি খাচ্ছি যাবেন, পরিবর্তন করতে কোনো সমস্যা নেই। এখন কবরটিকে কিভাবে নামাবেন, লাশটিকে কিভাবে নামাবেন, আমাদেরকে এখানে চেয়ে থাকবে। দক্ষিণ দিক থেকে যে পাশে পা আছে সেই দিক থেকে লাশটি নামাতে হবে, এর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং একটা কথা আমি ছেড়ে দিয়েছি যে আমরা যে লাশটিকে যখন গোসল করার পরে বুকের উপরে হাত দিয়ে রাখছি, এই বিধান ঠিক নয়। হাতগুলি রডের মধ্যে থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যখন লাশটিকে দক্ষিণ পাশ থেকে নামাবো, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটিকে নামাবো। নামানোর পরে লাশটি চিৎ করে রেখে মাথাটি কেবলাকে ঘুরাই দেবো, এই বিধান ঠিক নয়। লাশটি নামার পরে গোটা দেহটা যেভাবে আমরা ঘুমাই সেভাবে লাশকে রাখতে হবে। ডান কাঁধে পুরো মুখ, পুরো দেহটা ডান কাঁধে দেয়ালের সাথে লাগা থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মুমিনুল মুসলিম ভাইরা আমার, কবর খুঁজে পাওয়া যায় না। যখন আত্মাটা বের করে নেওয়া হয়, তখন ও জোরে জোরে চিৎকার করে। যখন আত্মীয় স্বজন গুলো এই লাশটির জন্য কান্না করে, তখন ফেরেশতারা জোরে জোরে আত্মাটাকে খুশি মারে, তাই তুমি দুনিয়াতে কি করছিলা, তোমার আত্মীয় স্বজন গুলো কান্না করে কেন, সে কি বলতে পারে। যখন লাশটিকে নিয়ে যাবেন, তখন লাশটি আত্মাটা জোরে জোরে চিৎকার করে, হাই হাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এই চিৎকারটি কীট পর্যন্ত, জড়া পর্যন্ত, পশু প্রাণ এগুলো শুনতে পারে, মানুষ এবং জীব শুনতে পারে না। মানুষ যদি শুনতে পারে, মানুষ এমনি অজ্ঞান হয়ে উঠে পড়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কবর খুবই ভয়াবহ জায়গা। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে বেশি জটিল। কিয়ামত যত জটিল, জাহান্নাম তার চেয়ে বেশি বেশি জটিল। যখন আমরা লাশটিকে মাটি দিয়ে চলে আসলাম, তখন লাশটি মানুষের জুতার শব্দগুলো শুনতে পায়, আত্মাটি জুতার শব্দগুলো শুনতে পারলো যে ওরা আমাকে রেখে চলে গেল, পরে আর শুনতে পারে না। এবং যখন আমরা লাশটিকে মাটি দিয়ে দিলাম,
তখন সঙ্গে সঙ্গেই আমরা চাইটা পড়ি বললাম, এই নাম পিতা। খিচুড়ি ডাল পুজো দিতে হবে, এই নাম পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কবর পাশে থেকে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যান দিয়ে কবর দুটি আদা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের খিচুড়ি ডাল ভেঙে দিল। যতক্ষণ পর্যন্ত এই কবর ডালগুলো শুকাবে না, ততক্ষণ তাদের কবর শান্তি কম হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমরা কেন লাশটি মাটি দেওয়ার সাথে সাথে চাইটা পরে আসে, সুন্দর করে বেড়া দিব, যেন পুকুর শিল্পা এগুলো